আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? বাংলা সেকেন্ড পেপার প্রিপারেশন শুরু করার আগে তোমাদেরকে গতকাল ফিফা ওয়ার্ল্ড কাপের একটা স্কোর দেখাই। দেখো, বেলজিয়াম এবং সেনেগালের মধ্যে ম্যাচ ছিল এবং সেনেগাল প্রথমে 2টা গোল করছে, একটা 24 মিনিটে 51 মিনিটে, এবং ম্যাচের 85 মিনিট পর্যন্ত স্কোর ছিল 0-2। মানে সেনেগাল ছিল দুই গোলে আগাইয়া, বেলজিয়াম ছিল 0 গোলে পিছাইয়া, মানে 2 গোল পিছাইয়া ছিল। লাস্ট 5 মিনিটের মধ্যে 86 মিনিটে একটা, 89 মিনিটে একটা গোল দিয়ে সে সমতায় আসছে, আর এক্সট্রা টাইমে আরেকটা গোল দিয়ে আগায় গেছে। অর্থাৎ শেষ 5 মিনিটে কিন্তু খেলা ঘুরে গেছে। শেষ 5 মিনিটের মধ্যে বেলজিয়াম লেভেলে চলে আসছে এবং এক্সট্রা টাইমের মধ্যে আরও একটা গোল দিয়ে খেলা কিন্তু তারা ছিনায় নিছে। সো সেনেগাল শুরু থেকে অনেক ভালো ঠিকমতো পড়াশোনা করলেও, মানে খেলাধুলা করলেও তারা কিন্তু 2 গোলে আগায় ছিল, স্টিল তারা হারছে। সেমভাবে তোমার এই মুহূর্তে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগে সময় আছে হাতে প্রায় 40 ঘন্টার মতো। তুমি এতদিন পর্যন্ত অনেক পড়াশোনা করে আসছো, এখন যদি এই 40 ঘন্টা ঠিক মতো ইউটিলাইজ না করো, তাহলে কিন্তু তুমি পিছায় যাওয়ার সম্ভাবনা আছে, সেনেগাল যেরকম করছে। আর তুমি যদি এই 40 ঘন্টাকে ইউটিলাইজ করতে পারো, তাহলে বেলজিয়াম যেরকমভাবে লাস্ট 5 মিনিটে খেলা ঘুরাই ফেলছে, তোমার কাছে কিন্তু 5 মিনিট না, তোমার কাছে আছে 40 ঘন্টার মতো। এই 40 ঘন্টায় তুমি চাইলে খেলা কিন্তু ঘুরাই ফেলতে পারো, তোমার বাংলা সেকেন্ড পেপার প্রস্তুতিটাকে চেঞ্জ করে ফেলতে পারো। সো কেমনে চেঞ্জ করবা, চলো আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে 1 ঘন্টা 7 মিনিটের ক্লাস। 1 ঘন্টা 7 মিনিট আমি কিন্তু ক্লাসে খুব একটা কিছু পড়াই নাই, তোমাকে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিছি এবং পাশাপাশি বিভিন্ন রিসোর্স দিছি, যেটা তুমি পড়লে এখান থেকে একটা কমন পাবা, অনেক কিছু কমন পাবা। আমি যদি আমাদের ক্লাসের স্লাইডটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে আমি আসলে এখানে কী করছি। দেখো, ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখানে তোমাকে সাজাই দিয়েছি যে তোমার এক্স্যাক্টলি কোন কোয়েশ্চেন আনসার করা উচিত। ওকে, কোন কোয়েশ্চেন আনসার করা উচিত, এখান থেকে তুমি কী কী শিখবা, এই কোয়েশ্চেনগুলো তোমাকে এখান থেকে আনসার করা শিখতে হবে। তারপরে চলে যাও, এগুলো আনসার দেওয়া আছে। তারপরে হলো বানান থেকে যেসব বানানের এক্সাম্পল তুমি মনে রাখতে পারলে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো বানানের সবগুলো যতগুলো তোমার বোর্ড পরীক্ষায় বিগত বছরে আসছে সবগুলো এখানে দেওয়া আছে। এরপরে যাও, আচ্ছা বানান আরও অনেকগুলোই আছে। এরপরে হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়, এরকমভাবে যতগুলো ব্যাকরণিক শব্দশ্রেণী তোমার প্র্যাকটিস করা উচিত সবগুলো দেওয়া আছে। এরকমভাবে প্রত্যেকটা টপিকের জন্য যা যা আছে সব কিছু কিন্তু আমি ক্লাসের স্লাইডেই কভার করছি। হয়তো আমি ক্লাসে সবগুলো করাই নাই, 3-4টা করে প্র্যাকটিস করাইছি, বাকিগুলো তোমাকে বলছি যে তুমি অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা, আনসার দেওয়া ছিল। তো তোমার এখন কাজ কি? কাজ হচ্ছে এই স্লাইডটা কমপ্লিট করা। এই স্লাইডটা কমপ্লিট করতে পারলে আমি তোমাকে বলতে পারি, তুমি বেলজিয়াম যেরকমভাবে কামব্যাক করছে শেষ 5 মিনিটে, তুমি যদি এতদিন কিছু নাও পড়ে থাকো, তারপরেও তুমি এরকম একটা কামব্যাক দিতে পারবা। কেমনে কামব্যাক দিতে পারবা? কারণ বাংলা সেকেন্ড পেপারে নতুন কোনো প্রশ্ন আসে না সাধারণত, বছরের পর বছর একই প্রশ্ন এসে থাকতেছে। বিগত বছরের বোর্ড প্রশ্নই বাংলা সেকেন্ড পেপারের প্রশ্ন, প্রত্যেক বছর এই জিনিসটা রিপিট করতেছে। সো তোমার কী কী কোয়েশ্চেন আনসার করা উচিত, তুমি কি প্রতিবেদন দিবা নাকি ভাষণ দিবা নাকি দিবা, এগুলা কিন্তু ফিক্স করা আছে, তাই না? তোমার মাথার মধ্যে একটা সেট করা আছে। এখন আমি তোমাকে কিছু সোর্স বলে দিছি, আমি তোমাকে কিছু রিসোর্স বলে দিছি, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিছি, যেটা তুমি লিখতে পারলে তোমার আনসার লেখাটার ধরন দেখে টিচার হয়তো তোমার প্রতি একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। এরপর ধরো আমরা হচ্ছে রিটেন টপিকে গেছি, এখানে বাক্য রূপান্তর ছিল। আরও নিচে যাই, একদম নিচে যাব। এখানে দেখো আমাদের পারিভাষিক শব্দগুলা, যেসব পারিভাষিক শব্দ প্র্যাকটিস করলে তোমার পারিভাষিক শব্দের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, সেসব পারিভাষিক শব্দ দেওয়া আছে। তোমরা অনুবাদ আনসার করবা না, দ্যাটস ওয়াই আমি অনুবাদও দেই নাই, কারণ পারিভাষিক শব্দ তোমাকে আনসার করা উচিত। তুমি যদি এখনো কোনো ধরনের পড়াশোনা না করে থাকো, স্টিল তোমার পারিভাষিক শব্দই আনসার করা উচিত। এরপরে দেখো প্রতিবেদন তোমার কীভাবে লেখা উচিত, প্রতিবেদনের ফরম্যাট সহ এখানে সব কিছু লেখা আছে। তারপরে ধরো আমাদের এখানে প্রতিবেদনের ফরম্যাট সব কিছু লেখা আছে। প্রতিবেদনে কিন্তু 2 ধরনের ফরম্যাট তোমাদের পরীক্ষা আসে, 3 ধরনের প্রতিবেদন হতে পারে, বাট প্রতিবেদন তোমাদের পরীক্ষার জন্য সবসময় 2 ধরনেরই আসে থাকে। ওকে, গেল। তারপরে ধরো ইমেল, বৈদ্যুতিন চিঠি, এটা তুমি কিভাবে লিখবা, এটা তোমার এখানে লেখা থাকবে। সো এই জিনিসগুলো আর কি অবশ্যই প্র্যাকটিস করে নিবা। সংলাপের ক্ষেত্রে তোমার কী কী জিনিস মাথায় রাখতে হবে, অর্থাৎ এক কথায় তুমি জাস্ট এই 66 মিনিট যদি ঠিকমতো ইউটিলাইজ করতে পারো, ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি বাংলা সেকেন্ড পেপারে তোমার ধরো
লাস্ট 2 বছর মানুষ বিভিন্ন জায়গায় ক্লাস টাস করে কোর্সে টোর্সে ভর্তি হয়ে যা কিছু শিখছে, তুমি জাস্ট 67 মিনিট, এটা যদি তুমি 2x দেখো তাহলে লাগবে 30 মিনিটের মতো। সো তোমার কিন্তু অল্প টাইমেই ফুল একটা জিনিস কভার হয়ে যাচ্ছে। তারপরে তুমি কি করবা, তারপরে তুমি অবশ্যই স্লাইডে যা কিছু আমি রিসোর্স দিয়ে রাখছি, স্লাইডে এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজ পড়ার চেষ্টা করবা, এবং তোমাকে এইগুলো পড়তেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক অবশ্যই। এরপরে ধরো এটা তো বাংলা সেকেন্ড পেপার গেল। রিটেনের ক্ষেত্রে ধরো রচনা লাগবে, তোমার রচনার প্রিপারেশন নিবা, যেহেতু রচনা 20 মার্কের, সুতরাং একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য তো এখানে বহন করতেছেই। রচনায় যদি 20-এর মধ্যে 10 পাও তাহলে তো তোমার A+ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, তাই না? তাহলে প্রবন্ধ, নিবন্ধ রচনা, এখানে দেখো তোমার ফার্স্ট অফ অল কী তোমার পরীক্ষা আসতে পারে এরকম একটা সাজেশন দেওয়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রত্যেকটা রচনার জন্য আবার পয়েন্ট করে আমি সাজাই দিছি। যেমন ধরো স্বদেশ প্রেম, এখানে তুমি 20টা পয়েন্ট কিভাবে লিখতে পারো, মানে তোমার কিন্তু রচনা ভিতর পড়ার দরকার নাই। প্রিপারেশন নেওয়ার জন্য রচনার বিভিন্ন বইয়ের মধ্যে ভিতরে কি লেখা আছে ওটা তুমি বানাই লিখতে পারবা। রচনা হচ্ছে একটা স্কিল লেখা, মানে ধরো রচনা বলো, ভাব সম্প্রসারণ বলো, সব কিছু হচ্ছে তোমার একটা স্কিল, রাইটিং স্কিল, কত সুন্দর করে তুমি গুছিয়ে লিখতে পারো। বাট কিছু পয়েন্ট তো লাগবে যে পয়েন্টের আলোকে তুমি আলোচনা করবা। সো এই পয়েন্টগুলো তোমাকে লিখে দিছি, 20টা পয়েন্ট টিচার দেখলে খুশি হয়ে যাবেন। এরপরে যাবা, দেখো রচনার মধ্যে কিছু লাইন থাকে, যেসব লাইন যদি তুমি লিখতা, বা ধরো তুমি একটা ফুল রচনা পড়ে যেসব সুন্দর লাইন লেখা শিখতা, সেসব টপটা 20টা করে লাইন দেওয়া আছে এখানে। স্বদেশ প্রেমের এই গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি তুমি লিখো, টিচার হয়তো ইমপ্রেস হবেন। পাশাপাশি ধরো আমরা অনেক সময় খুঁজি যে রচনার মধ্যে আমাদের বিভিন্ন কবিতা যদি অ্যাড করতে পারতাম তাহলে রচনাটা বেশ সুন্দর হতো, মাধুর্যপূর্ণ হতো। যেমন স্বদেশ প্রেম রচনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হইতে পারে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, বা ধরো টিচার শুনতে চান বা শুনতে মাধুর্য লাগে এরকম টাইপের একটা লাইন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এই যে লাইনটা আছে এটা কিন্তু স্বদেশপ্রেম রচনার সাথে বেশ ভালোভাবে যায়। এরকম যে রচনার জন্য যে কবিতাগুলো যায়, তারপরে যে রচনার জন্য বিভিন্ন জ্ঞানী গুণীদের উক্তি থাকে না রচনার মধ্যে, এইসব জিনিস অ্যাড করতে পারলে কিন্তু রচনা অনেক সুন্দর হয়। সো রচনার ক্ষেত্রে গুণীদের উক্তিগুলো অ্যাড করতে পারো। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এটা একটা সুন্দর লাইন। তারপর ধরো সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, বিভিন্ন জ্ঞানী গুণীদের উক্তি আছে। সো এটা আমি একটা রচনার জন্য দেখাইলাম, এরকমভাবে সবগুলো রচনার জন্যই আছে, তুমি চাইলে বাকিগুলো প্র্যাকটিস করে ফেলতে পারো, ঠিক আছে? এখানে তুমি সবগুলো একবারে চেক করে নিবা। ডান। তাহলে বাংলা সেকেন্ড পেপারের জন্য তোমার যা কিছু প্রিপারেশন লাগে, আশা করছি এখন থেকে একটা সময় যদি নষ্ট না করো, যতটুকু টাইম আছে পারফেক্টলি ইউটিলাইজ করো, তাহলে ইনশাল্লাহ তোমার প্রিপারেশন যেমনই থাকুক না কেন রেজাল্টটা হবে বেলজিয়ামের মতো। আর যদি এখন থেকে টাইমটা ইউটিলাইজ না করো, তোমার প্রিপারেশন অনেক কিছু আছে ভেবে বসে থাকো, তাহলে কিন্তু রেজাল্টটা হবে সেনেগালের মতো। তো সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি তোমার প্রিপারেশন এখন যে অবস্থায় থাকুক না কেন, তুমি অবশ্যই বাংলা সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার নিয়ে বাংলা একটা A+ মুখ দেখতে পারবা। সবার জন্য শুভকামনা থাকলো। আর এই ভিডিওর কমেন্ট অবশ্যই চেক করবা। এই ভিডিওর কমেন্টে অনেক বিভিন্ন রিসোর্স থাকবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবা, যেন বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগে যেরকমভাবে বিভিন্ন রিসোর্স আমরা প্রথম পত্রের আগে দিছিলাম, সেকেন্ড পত্রের আগেও দিব, সেগুলো অবশ্যই কালেক্ট করতে পারবে। তোমার প্রিপারেশনটাকে আরও বেশি স্মুথ করার জন্য অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট এবং টেলিগ্রামের লিঙ্কটা জয়েন করে রাখবা। আসসালামু আলাইকুম।